আচ্ছা, তো এটা হচ্ছে এক্স বাই এ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেমন? তো এইটাকে আমি এটার সাথে ব্যালেন্স করে দিচ্ছি। দেখো একটু লেখা যায় এইভাবে, লন এইটা যদি নেই লসাগু আকারে, তাহলে কত হবে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে এটাকে আবার কেমন করে লেখা যায়? এই পাশে লিখে দিচ্ছি, দেখো লন দুটোকে ভাগ আছে বিয়োগ করে দাও। লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস লন এ প্লাস সি। তাহলে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আগের ফর্মেটে কিন্তু বলছিলাম যে এই দুইটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার যে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট মিলে শুধু সিঙ্গেল কনস্ট্যান্টই পাওয়া যায়। সেই কনস্ট্যান্ট হচ্ছে কত? প্লাস সি। তো এখান থেকে দেখো আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলাটা হচ্ছে ঠিক এরকম। এখানে লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাহলে অ্যান্সার হবে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আমি আবারও বলতেছি, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস, আর যদি এখানে মাইনাস থাকে এখানে মাইনাস, আর বাকি দুটোই আসলে ঠিক একই ফর্মুলা, একই 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 প্রসিডিওর। কেমন? আচ্ছা, তো ঠিক আছে, এই ফর্মেটে এই ফর্মেটের ম্যাথগুলো আমরা একটু দেখাই দিচ্ছি। প্রথম যেটা আছে এটা হচ্ছে 6-1 নম্বর অঙ্ক, ম্যাথ নাম্বার 6-1, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। দেখো 6-1 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তো বলো এটা কি আকারে আছে? এটা কি এমন আকারে আছে না যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফরম্যাটে আছে? তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি কোয়াড্রেটিক ফরম্যাটে থাকে, এটাকে অবশ্যই কি করতে হবে? হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। তো একটা কাজ করি, এটাকে কনভার্ট করে ফেলি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ারটাই বেশি লিখছি, তাহলে 13 বিয়োগ 4, এই 4টা আসলে বেশি লিখছি, 4টা মাইনাস করে দিলাম। তাহলে এখানে কত হয় দেখো তো, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস 2 তার উপরে স্কোয়ার, 13 থেকে 4 গেলে কত হবে? 9। তাহলে এই জায়গাতে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েট অফ এক্স, এক্স আর লিখবো না, এক্স এর পরিবর্তে কত লিখবো? এক্স প্লাস 2 রুট ওভার কত বলতো? এক্স প্লাস 2 এর উপরে স্কোয়ার প্লাস 9 আছে, লিখতে পারি এক্স প্লাস 2 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো দেখো কেমন হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এর ভ্যালু কত? লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এটা কেমন হবে? এটার ভ্যালু হবে লন, বলো এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্স বলতে আছে এক্স প্লাস 2 এর উপরে স্কোয়ার, আর এ বলতে আছে 3 এর উপরে স্কোয়ার। কেমন? তাহলে 3 এর উপরে স্কোয়ার প্লাস সি। এখন এটাকে আবার তুমি এমন করে লিখতে পারো, লন এক্স প্লাস 2 প্লাস, বলো এই যে রাশিটা, এই যে রুট ওভার এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস 9, এই যে এই রাশিটা, এইটা আসলে আমরা কার কাছ থেকে পাইছিলাম? এটা আসলে আমরা এইটার কাছ থেকে পাইছিলাম না, এইটার কাছ থেকে। তাহলে ডিরেক্ট এই জায়গায় এটা লিখে দিব, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই, অ্যান্সার হয়ে যাবে। বাট একটু সাজিয়ে এটা, এইটার জায়গায় তুমি এটা লিখে দাও, তাহলে সুবিধা হবে, সুন্দর হবে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 13 প্লাস সি। 6-1 নম্বর অঙ্ক, এই যে ফরম্যাটগুলো বানাইলাম সেই ফরম্যাটের এলাকা 6-1 নম্বরটা করলাম। তো এবার চলে যাবো তো 6-2 নম্বর অঙ্কে, এটাও প্রায় কাছাকাছি রকমেরই অঙ্ক। দেখো 6-2, ম্যাথ নাম্বার 6-2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো এইটাও কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ আকারে আছে, মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়েশনই আছে। তাহলে এটাকে লিখতে পারি কত?
ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 কেমন প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কেন? কারণ 1টা এখানে বেশি লিখে ফেলছিলাম। তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এইটাকে লিখতে পারি কত এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি কার ফরম্যাট পড়ে? এই ফরম্যাট পড়ে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত হবে? তুমি একটু সাজিয়ে লেখো প্রয়োজন, এখানে একটু সাজিয়ে লেখো এইভাবে ডিফারেন্সিয়েট অফ এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখো তো, লন এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এক্স প্লাস 1, তাহলে লন এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স বলতে আছে এক্স প্লাস 1 স্কোয়ার আর মাইনাস 1 বা 1 এর উপর স্কোয়ার প্লাস সি। এখন এই রাশিটা আবার কার কাছ থেকে পাইছিলাম? এখান থেকে পাইছিলাম। তাহলে এইটা এখানে বসাই দাও, এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। জাস্ট অঙ্কগুলোকে প্রথমে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে হয় a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার বানিয়ে তুমি এই ফরম্যাটে বসাই দিবা, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এগুলো বেশি এমসিকিউতে আসে অঙ্কগুলো। আচ্ছা, এরপরটা যাচ্ছে 6.3 নাম্বার, ম্যাথ নাম্বার 6.3 কি বলতেছে দেখো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার 2x প্লাস 1। আচ্ছা, তো এখানে একটা কাজ করি। আচ্ছা, উপরে তো e টু দি পাওয়ার x dx আছে নাকি? তো তোমাকে চিন্তা করতে হবে, দেখো আমরা আগের অঙ্কগুলো কেমন করছিলাম, উপরে যদি sin x থাকে নিচে বানায় নিছি cos x, কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x dx হয়। আবার উপরে যদি cos x থাকে নিচে বানায় নিছি sin x, কেন? কারণ sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx পাওয়া যায়। তাহলে e টু দি পাওয়ার x যদি থাকে তাহলে চিন্তা করতে হবে নিচেও আমাকে e টু দি পাওয়ার x টা বানায় নিতে হবে, কারণ e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আসলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। কেমন? তো এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x তার উপরে স্কোয়ার প্লাস 1। এই যে e টু দি পাওয়ার x টা বানায় নিলাম। এখন এই e টু দি পাওয়ার x টা কি এখানে কি রুট দিয়েছে? হ্যাঁ, একটা রুট আছে, এই যে এই জায়গাতে রুট আছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো তুমি এই e টু দি পাওয়ার x টাকে ধরি z ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, তাহলে dz কত হবে? dz হবে e টু দি পাওয়ার x dx। তো এগুলো এখানে বসিয়ে দাও, e টু দি পাওয়ার x dx হচ্ছে dz রুট ওভার কত আছে এখানে z স্কোয়ার প্লাস 1, তাই না? কারণ e টু দি পাওয়ার x এর মান তো z, তার উপর স্কোয়ার z স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কার সূত্র পড়ে গেল? এই সূত্র পড়ছে। তাহলে সূত্রটা কেমন? সূত্র হচ্ছে লন x স্কোয়ার প্লাস a স্কোয়ার, a স্কোয়ার বলতে 1 স্কোয়ার, তাহলে z প্লাস রুট ওভার z স্কোয়ার প্লাস 1 প্লাস সি। কেমন? তাহলে অঙ্কের অ্যান্সার কত হবে? লন z বলতে কত আছে? z বলতে আছে e টু দি পাওয়ার x প্লাস রুট ওভার z এর মান হচ্ছে e টু দি পাওয়ার x তার উপরে স্কোয়ার প্লাস 1 প্লাস সি। তাহলে একটু সাজায় লেখো, সাজায় লিখলে কত হবে? সাজায় লিখলে কত হবে দেখো তো, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস রুট ওভার ই টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য সলিউশন। কেমন? 6-এর 3 নম্বর অঙ্ক এটা হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা চলে যাব ঠিক তার পরের অঙ্কে। হ্যাঁ, পরের অঙ্কটার জন্য আবার আরেকটু বেসিক শিখতে হবে, সেটা হচ্ছে রুট ওভার, এই ফরম্যাটটা মুছে দিচ্ছি। দেখো, ধরো ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো একটা কথা সবসময় মনে রাখবা যে ডিফারেন্সিয়েশন হোক আর ইন্টিগ্রেশন হোক, এই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটা থাকলে এক্স এর ভ্যালু অলওয়েজ হয় a সাইন থিটা ধরবা অথবা a কস থিটা ধরবা, যে কোনো একটা ধরলে অঙ্কের অ্যান্সার মিলবে। কেন? কারণ তুমি যে কোনো একটা ধরলে এই রুটটা বাদ হয়ে যাবে। হ্যাঁ,
তো আমি আমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি x ইকুয়ালস টু a sin থিটা। তাহলে dx ইকুয়ালস টু কত হবে a cos থিটা d থিটা। এবার তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার, বলো x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে a sin থিটা, তাহলে লিখতে পারি a sin থিটা তার উপরে স্কয়ার। আচ্ছা, আর dx এর ভ্যালুটা কত? dx এর ভ্যালুটা একটু নিচে লিখতেছি, জায়গা কম তাই a cos থিটা ইনটু d থিটা, এটা পড়ে থাক। তাহলে বিষয়টা এরকম না, দেখো তো নিচে কত হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, আর এখানে নিচে এটা গুণ আকারে ছিল a cos থিটা ইনটু d থিটা। এবার এখানে a স্কয়ারটা কমন নিয়ে ফেলো, তাহলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু a cos থিটা d থিটা। কেমন? এখন চিন্তা করো, এই a স্কয়ারটাকে যদি বের করে নিয়ে আসি, তাহলে a স্কয়ার রুট কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে এখানে শুধু a থাকবে, a আর a, তাহলে আচ্ছা এখানে এই লিখি, আগে এই লিখি, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে a cos থিটা d থিটা। এখন চিন্তা করো, এই a আর a গুণ করলে কত হবে? a স্কয়ারটাকে বাইরে দিয়ে দাও, কারণ এটা কনস্ট্যান্ট। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত? cos স্কয়ার থিটা। তাহলে লিখতে পারি রুট ওভার cos স্কয়ার থিটা ইন্টু cos থিটা d থিটা। কারণ এই a আর a গুণ হয়ে এখানে a স্কয়ার হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, তো এবার এই পাশে লিখতেছি, এগুলো মুছে দিচ্ছি। এখানে তাহলে কত হবে দেখো তো, a স্কয়ারটা বাইরে, স্কয়ার কাটাকাটি গেলে এখানে হবে শুধু cos থিটা। তাহলে cos থিটা গুণ করলে কত হবে? cos স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে এবার হবে a স্কয়ার বাই 2 ইনটু 2 cos স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে লিখতে পারি a স্কয়ার বাই 2, বলো 2 cos স্কয়ার থিটা মানে আবার কত? 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, ত্রিকোণমিতির ফর্মুলা। কেমন? ফার্স্ট অর্ডার ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে a স্কয়ার বাই 2 1 প্লাস cos 2 থিটা ইনটু d থিটা। ওকে, তাহলে a স্কয়ার বাই 2টা বাইরে থাকুক, এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলি। বলো ইন্টিগ্রেশন d থিটা কিন্তু এখানে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ d থিটা মানে কত? শুধু থিটা। আর cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে c। তাহলে এখানে এক্স্যাক্টলি কত হবে? a স্কয়ার বাই 2, কেমন? থিটাটা রাখলাম, sin 2 থিটা মানে আবার কত? sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে c। এখন এই 2 আর এই 2টা কেটে দাও, তাহলে কত হবে? এখানে a স্কয়ার বাই 2 থিটা প্লাস sin থিটা cos থিটা প্লাস c। আচ্ছা, এবার এখানে আবার দেখো, তোমার কিন্তু অঙ্কের মধ্যে ভ্যালু আছে কার? শুধু sin থিটার। sin থিটার ভ্যালু অ্যাকচুয়ালি কত? x বাই a। sin থিটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি x বাই a। তাহলে তোমাকে cos থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? a স্কয়ার বাই 2 থিটা প্লাস sin থিটা, এখানে রুট ওভার cos স্কয়ার থিটা দিয়ে দাও। কেন? কারণ cos স্কয়ার থিটা দিলে স্কয়ার আর রুট কি যাবে? কাটাকাটি যাবে, ব্যালেন্স ঠিক থাকবে। এবার এখানে লিখতে পারি a স্কয়ার বাই 2 থিটা প্লাস sin থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এখানে একটা c দিতে পারো, মানে কনস্ট্যান্ট তো, এটা দিয়ে রাখো। তাহলে এখানে কত হবে? a স্কয়ার বাই 2, থিটার ভ্যালুটা কত আছে? থিটার ভ্যালু, আচ্ছা এই থিটার ভ্যালুগুলো বের করা শিখাই দিচ্ছি। দেখো এখানে একটা একটা করে বের করে দিচ্ছি। প্রথম কথা, এখানে ভ্যালু আছে x ইকুয়ালস টু a sin থিটা, তাহলে sin থিটার ভ্যালু কত হবে? x বাই a। তাহলে থিটার ভ্যালু কত হবে? sin ইনভার্স x বাই a। ঠিক আছে, কিন্তু আমার এখানে এতটুকু মূলত হলেই হবে, এবং পাশাপাশি এইটা ভ্যালুটা বের করে রাখি, তাহলে বসাইতে সুবিধা হবে। তাহলে একটা কাজ করি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটার ভ্যালুটা কেমন হয় দেখি। 1 মাইনাস, বলো সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার হচ্ছে x বাই a, তাহলে x বাই a তার উপর হচ্ছে স্কয়ার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে কত হবে? রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার। আর নিচে স্কয়ার রুট কাটাকাটি গেলে এখানে হবে a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে এইটার ভ্যালু, রুট ওভার এতর ভ্যালু।
সবগুলো এখন বসাই দিব। বলো থিটার ভ্যালুটা কত আছে? থিটার ভ্যালুটা আছে সাইন ইনভার্স এক্স বাই এ, লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন থিটার ভ্যালু কত আছে? সাইন থিটার ভ্যালু আছে এক্স বাই এ, লিখলাম শুধু এক্স বাই এ। আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত আছে? এইটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি, এক্স বাই এ, হ্যাঁ রুট ওভার এত বাই সি। ওকে, এবার একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে। বলো এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এখানে লিখতে পারি এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস সি। এখন সবগুলোকে এই যে এই দুইটাকে এটা দ্বারা গুণ করে দাও, গুণ করলে কত হবে? এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার সাথে এটাকে গুণ করলে কেমন হবে? এইটা কাটাকাটি চলে যাবে, এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, নিচে থাকবে 2, তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এখন এটাকে জাস্ট সাজিয়ে লিখব, সাজিয়ে লিখলে আমরা আমাদের ফর্মুলা পেয়ে যাব। তাহলে ফর্মুলাটা কত হবে? এইটাকে আগে লিখব, এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এক্স বাই এ প্লাস সি, এ প্লাস সি। তো একটু বড় ফর্মুলা, বাট করতে করতে এটা মনে থাকবে। আর এই ফর্মুলা জানতেই হবে, কারণ আমরা যখন এরিয়ার অঙ্ক করবো ইন ফিউচারে তখন আসলে এইটা আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, বড় বড় অঙ্কগুলো এটা দ্বারা আমরা ছোট করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি ফর্মুলাটা এখানে আরেকবার লিখে দিচ্ছি ক্যালকুলেশন করার সুবিধার্থে বা আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সূত্রটা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো আমরা হচ্ছে এখন যে অঙ্কগুলো করবো এগুলো হচ্ছে সব এই ফর্মুলার অঙ্ক, কেমন? আচ্ছা, তো প্রথমে যে অঙ্কটা আছে যে 7-এর 1 নম্বর অঙ্ক। 7-এর 1 নম্বর কি বলতেছে দেখো, ইন্টিগ্রেশন অফ কত দিয়েছে ভ্যালুটা দেখো তো, 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স, 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। তো আমাকে কিন্তু অঙ্কটাকে অ্যাকচুয়ালি এই ফরম্যাটে বানিয়ে নিতে হবে, এই যে এই ফরম্যাটে অঙ্কটা বানিয়ে নিতে হবে। তাহলে এখানে কত আছে দেখো তো, বানিয়ে নিচ্ছি রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার, না এটাকে লিখতে পারি 3x এর উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এরপরে দেখো এখানে x বলতে কত আছে, সূত্র আছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তো a স্কোয়ার বলতে কত আছে 1 স্কোয়ার, a স্কোয়ার বলতে কত আছে 1 স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে বানাই নেই, তাহলে রুট ওভার 1 মাইনাস 3x এর উপরে স্কোয়ার ডিফারেন্সিয়েট অফ 3x। তো ডিফারেন্সিয়েট অফ 3x করার ফলে এখানে x কে ডিফারেন্সিয়েট করলে হবে dx, কিন্তু 3 তে বেশি লিখছি, তাহলে এখানে হবে কত 1/3, এখানে হবে 1/3। আচ্ছা, তাহলে অঙ্কটা কত হবে? সূত্র কি বলতেছে, এই 1/3টা কনস্ট্যান্ট, এটা বাইরে থাক। সূত্র হচ্ছে এইটা, সূত্র বলতেছে যে x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে x বলতে কত আছে 3x, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা নিজেই, তাহলে 1 মাইনাস 9x স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এর মান হচ্ছে 1, তার মানে 1/2 মানে হাফ, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স, এক্স বলতে কত আছে 3x, আর এর মান কত আছে, এর মান আছে 1, তার মানে 3x বাই 1, ঠিক আছে, প্লাস হচ্ছে সি। এখন আর কোনো কাজ নাই, তুমি একটু ক্যালকুলেশন করে দাও, এটা এই 1/3 দ্বারা রাশিটাকে গুণ করে দাও। 1/3 দ্বারা গুণ করলে এই 3 দিনে কাটাকাটি যাবে, তাহলে এখানে উপরে থাকবে কত x ইন্টু রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার বাই 2 প্লাস এই হাফের সাথে 1/3 গুণ হয়ে যাবে, তাহলে 1/6 সাইন ইনভার্স 3x বাই 1 মানে শুধু 3x প্লাস সি। এই তো হয়ে গেল এটা 7-এর 1 নম্বর। তো এবার করে দিচ্ছি 7-এর 2 নম্বরটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথ নাম্বার 7-এর 2। দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা কি বলতেছে, integration of dx divided by 2ax minus x square
তাহলে একটা কাজ করি, এটা কিন্তু আবারও কার রাশি পড়লো বলো তো? ও এখানে রুট হবে, সম্ভবত রুট আছে একটা, হ্যাঁ এটা রুট দিয়েছে। আচ্ছা এটা ফ্র্যাকশন না, এটা ডিরেক্ট অঙ্ক, হ্যাঁ এটা ফ্র্যাকশন হবে না, মুছে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আমি একবার দেখে নিচ্ছি, হ্যাঁ তো তো এইটা কিন্তু আবার কেমন রাশি? সাধারণ দ্বিঘাত সমীকরণ না? এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে আছে, এর মান হচ্ছে -1, বি এর ভ্যালু হচ্ছে 2a আর সি এর ভ্যালু 0। তো আমরা জানি কি, যদি কোনো অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে থাকে, এটা অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারে বানায় নিতে হবে। তাহলে একটা কাজ করি, বানাই ফেলি, এটাকে আগে মাইনাসটা কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে হচ্ছে ডিএক্স। আচ্ছা এখানে রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স, তাহলে এর ভ্যালু এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানানোর জন্য এ স্কোয়ার, এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে এ, তাহলে প্লাস এ স্কোয়ার দিয়ে এটা মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলাম, এই যে ব্যালেন্স হয়ে গেল। তাহলে একটা কাজ করি, রুট ওভার এখানে মাইনাস, কেমন এই অংশটা কার সূত্র? এই অংশটা বেসিক্যালি হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ারের সূত্র, এটা হবে মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স এর সূত্র। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, গুণ করলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে এই অঙ্কের এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এক্স মাইনাস এ, তাহলে ডিফারেন্সিয়েট অফ এক্স মাইনাস এ। কেন ডিফারেন্সিয়েটের পরে বারবার এক্স মাইনাস এগুলো লিখতেছি? যাতে ব্যালেন্স করার দরকার হলে এখান থেকে বুঝতে পারবো। এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স আর এ কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, দরকার নেই ব্যালেন্স করার। তাহলে এখন এইটা আসলে এটার মতো হয়ে গেছে না? তাহলে এই অঙ্কের সূত্র কি বলতেছে দেখো তো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এক্স বলতে কত আছে? এক্স মাইনাস এ, তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2। হ্যাঁ এ স্কোয়ার বাই 2, এ বলতে এই আছে, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে এই যে এক্স বলতে আছে এক্স মাইনাস এ, সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই 2 প্লাস সি। এবার আরেকটু সাজিয়ে লেখো এরকম করে, বলো রুট ওভার এই যে এ স্কোয়ার, এই যে এই রাশিটা, এই রাশিটা কি তুমি এখান থেকে পাইছো না? এইটা লেখা যায় কথা, এটা লেখা যায় একই কথা, কারণ এটাকে ভেঙে ভেঙে তো এটা বানাইছি। তাহলে এটাই লিখে দাও, 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই 2 প্লাস হচ্ছে সি। তো এটা হচ্ছে আমাদের সাথে 2 নম্বর অঙ্কের সলভ। হ্যাঁ।